মায়ের শাড়ি মেয়েরা পরতে পারলেও বাবার শার্ট ছেলেরা পরতে পারে না, কারণ মা এদের মতো বাবার আলমারি ভর্তি জামা থাকে না। বাবা আর ছেলে সম্পর্ক পৃথিবীর এমন একটা সম্পর্ক, দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে না। টুকটুকি কি করছো? এগুলো কি? এই নাও কেচে দাও। কি হলো? কেচে দাও, এগুলো সব কাচবে তুমি। আমাকে দেখি কি বাইগান? আমি জানি না, তুমি কেচে দাও এগুলো। তুমি কাচবে না তো কি কাচবে? চোখ কি দেখাচ্ছ? চোখ কারে দেখাচ্ছ? এগুলা কাচবো। হ্যাঁ, সেখানটাই পড়ে আছে এক। আর ওগুলো কাচবো, আবার এগুলো কাচবো। মায়া দেওয়া হয় না? না, কোনো মায়া দেওয়া নেই। তোমাকে তো নিয়ে এসেছি এগুলো কাচার জন্য, তোমার কাজই তো এটা। খাবে আর গিলবে নাকি? গিলবে নাকি? তুমি খাবে আর গিলবে নাকি? দিব একবারে, করে দিব। একটা মনুষ্যত্ববোধ নাই মানুষের। আমি জানি না, তুমি এগুলো জলদি ঝটপট কাচো। জলদি ঝটপট এগুলো কেচে দাও। আমি কোনো কাচবো না। কাচবে না তো? না, আমি কিছু করতে পারবো না। আমি এক্ষুনি যাচ্ছি বাজার থেকে বিরিয়ানি আনতে। কে রে ভাই তুই? আর নতুন শাড়ি কিনবো ভাবছিলাম তোমার জন্য। তোমার জন্য একটা নতুন শাড়ি কিনবো, আজকে বাজার যাবো দুজন শপিং। 5,000 টাকা। বাইগান খুব সুন্দর না? হ্যাঁ। কেমন কালারটা গো? তুমি গেলে দেখতে পাবো। খুব সুন্দর কালার। হ্যাঁ, আমাকে মানায় ভালো। সুন্দর মানাবে। সুন্দর মানায়। এই অ্যাপল স্টোরে আপনি আপনার কিডনি দিয়ে আইফোন কিনতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে। গুয়েতেমালার দেশটি তাদের অর্গান ডোনেশন আইন অনুমোদন করেছিল, কিন্তু 1 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র 2 জনই নিবন্ধন করেছিলেন কিডনি দানের জন্য। আর ঠিক এই সমস্যার সমাধানে একটি অর্গানাইজেশন অসাধারণ উদ্যোগ নিয়েছিল। আপনি নিশ্চয়ই শুনেছেন এমন কিছু মিমস যে নতুন আইফোনের জন্য কিডনি বিক্রি করার কথা, তাই না? কিন্তু এখানে আসল উদ্দেশ্য ছিল মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং আইফোনের বদলে মানুষকে অর্গান ডোনার হিসেবে রেজিস্টার করতে উৎসাহিত করা। এই ক্যাম্পেইনের মূল দিকগুলো ছিল একটি জনপ্রিয় মিমকে মিনিংফুল অ্যাকশনে রূপান্তর করা। আইফোনের জন্য কিডনি এই যোগকে তারা সামাজিক কল্যাণের জন্য ব্যবহার করলো। ক্যাম্পেইনটি কার্যকর হলো কারণ সবাই ইতিমধ্যেই জানতো কিডনি ইকুয়াল আইফোন যোগ, ফলে নতুন সচেতনতা তৈরি করতে হয়নি। তারা বিদ্যমান সাংস্কৃতিক জ্ঞানের সর্বাধিক ব্যবহার করলো এবং এই ক্যাম্পেইনটি প্রমাণ করে যে সবচেয়ে শক্তিশালী মার্কেটিং ক্যাম্পেইন কেবল পণ্য বিক্রি করে নয়, বরং জীবনও বাঁচায়। এই স্টোরে সাধারণ একজন ডেন্টিস্ট হয়ে উঠতে পারে লাইফ সেভার, এবং এই হলো জিনিয়াস মার্কেটিং স্টোরির এক অসাধারণ উদাহরণ। এরকম আরও ট্রিকি মার্কেটিং স্টোরিজ জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন। মায়ের শাড়ি মেয়েরা পরতে পারলেও বাবার শার্ট ছেলেরা পরতে পারে না, কারণ মা এদের মতো বাবার আলমারি ভর্তি জামা থাকে না। বাবা আর ছেলে সম্পর্ক পৃথিবীর এমন একটা সম্পর্ক, দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে না। জেনে আশ্চর্য হতে পারেন যে একজন ভারতীয় অভিনেতার মা মৃত্যুবরণ করার পরেও তিনি হেসেছিলেন। সত্যি অবাক করার মতো ব্যাপার। আসুন এটার বিস্তারিত জানি। একটা সময় ভারতের বিখ্যাত অভিনেতা রাজ কাপুর একটি সিনেমা বানাচ্ছিলেন, নাম ছিল মেরা নাম জোকার। এই সিনেমার শুটিং চলাকালে একদিন তার মা এসে অভিনয় দেখছিলেন, কিন্তু হঠাৎ করেই সেখানে তার মায়ের হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। মঞ্চের মালিক এসে রাজ কাপুরকে খবর দিলেন, তোমার মা মারা গেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো এখনই তোমার পরের দৃশ্যের অভিনয় শুরু হতে যাচ্ছে। এটা একটা কমেডি সিন। রাজ কাপুর স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি চোখের পানি মুছে আবার মঞ্চে দাঁড়ালেন, হাসলেন, অভিনয় করলেন, দর্শকদের আনন্দ দিলেন। শুটিং শেষ হওয়ার পর তিনি বলেছিলেন, জীবন একটা সার্কাসের মতো, আমরা সবাই ক্লাউন, হাসি দিয়ে কষ্ট ঢেকে দেই, কারণ শো মাস্ট গো অন। এই গল্পটা শুধু একজন অভিনেতার নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প। আমরা অফিসে, ব্যবসায়, ক্লাসে প্রতিদিন একটা মঞ্চে অভিনয় করি। ব্যক্তিগত জীবনে যত কষ্টই থাকুক, পেশাগত জীবনে আমাদের হাসতে হয়, দায়িত্ব পালন করতে হয়, লক্ষ্য পূরণ করতে হয়। তাই জীবনে একটা জিনিস মনে রাখুন, আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা করুন। যখন কাজের সময় তখন নিজের কষ্ট নয়, নিজের দায়িত্বটাই বড়। ঠিক যেমনটা রাজ কাপুর করেছিলেন। Because no matter what happens in life, the show must go on.